শান্তর স্বপ্নভঙ্গ, মুশফিকের রেকর্ডে এগিয়ে বাংলাদেশ। গোল টেস্টের প্রথম দিনের দারুণ এক ইনিংসে 2 সেঞ্চুরিয়ানের কল্যাণে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 292 রান 3 উইকেটে। পরদিন মাঠে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ডাবল সেঞ্চুরির স্বপ্ন চোখে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন শান্ত, তবে 150 রানের মাইল ফলকের মাত্র 2 রান আগেই থামতে হয় তাকে। আশিটা ফার্নান্দোর বলে দুর্দান্ত এক ড্রাইভে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ধরা পড়ে শান্ত। 279 বল মোকাবেলা করে 15টি 4 ও একটি ছক্কায় 148 রানের অনবদ্য ইনিংস খেলে ফিরে যান ড্রেসিং রুমে। শান্ত মুশফিকের গড়া 264 রানের জুটি ভেঙে যায়। এটি চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং যে কোনো উইকেট জুটিতে ষষ্ঠ সর্বোচ্চ। শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস। লিটনকে সঙ্গে নিয়ে নতুন করে লড়াই শুরু করেন মুশফিকুর রহিম। শুরুতেই ভুল বোঝাবুঝিতে প্রায় রান আউট হয়ে যায় লিটন। 2 ব্যাটারি একই প্রান্তে পৌঁছে যান, তবে লঙ্কানদের দেরিতে থ্রো করায় রক্ষা পান লিটন। এরপর দুজন মিলে ধৈর্য ও দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। অন্যদিকে মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে এমন ব্যাটার হিসেবে রেকর্ড করেছেন যিনি কখনো বোলিং করেননি। তাদের মধ্যে এখন তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। এই রেকর্ডে যুক্ত হলো নতুন মাইল। দিন শেষে 3 উইকেটে 292 রান থেকে বাংলাদেশ পৌঁছে 309-এর চতুর্থ উইকেট হারায়। 3 উইকেট হারিয়ে 45 রানে থাকা দলটিকে দুর্দান্ত এক জুটিতে টেনে তোলেন শান্ত ও মুশফিক। দ্বিতীয় দিনের শুরুতে তাদের দৃঢ়তায় বাংলাদেশের ইনিংস পায় ভরসা ও গতি। অনন্যা মালিকা সুমি, দৈনিক দেশ, জনতা।